অত্যাচার বলেন, গুম বলেন, তারপরে বিভিন্ন রকম ধর্ষণ, নারী নির্যাতন, চুরি সহ নানা রকম অবৈধ যে ব্যাপারগুলো সেগুলো দিন দিনই ঘটতেছে। যার কারণে আমরা প্রতিবাদ স্বরূপ এই মানববন্ধনের আয়োজন করছি। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা যদি আপনাদের কাজ ঠিকমতো করতে না পারেন তাহলে আপনারা ক্ষমা চেয়ে বিশেষ করে আপনারা পদত্যাগ করুন। এটা আমাদের চাওয়া। আমরা জুলাইতে যে নতুন দেশ পেয়েছি সেখানে আমরা চাই না এরকম বিভিন্ন রকম সমস্যাগুলো থাকুক। আমরা একটা সুন্দর দেশ কামনা করি। বিশেষ করে আপনারা জানেন আমাদের নারীরা, আমাদের বোনরা যারা জুলাই আন্দোলনে সব জায়গায় ছিল, সামনের সারিতে থেকে প্রতিবাদ করছে, কিন্তু বর্তমানে তারা রাস্তা বের হতে পারছে না। সন্ধ্যাবেলা তারা বের হতে ভয় পাচ্ছে এবং তাদের কথা কি বলবো, আমরা নিজেরা ছেলেরাই ভয় পাচ্ছি। গতকাল রাতে আপনারা দেখেছেন, রাত্রে 1টা-2টা বাজে বনানী, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় নানা রকম সমস্যাগুলো হইতেছে। ওপেনলি তারা এই অপরাধগুলো করতেছে, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে ওই রকম কোনো প্রতিবাদ বা ব্যবস্থা দেখতেছি না। আমরা সরকারকে অনুরোধ করতে চাই, জুলাই আন্দোলনে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বড় একটা ভূমিকা পালন করছি। আমরা যখন রাস্তায় ছিলাম প্রতিবাদ আরো দীর্ঘ হয়েছে, যার কারণে এখন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে এই প্রতিবাদ যেন আমরা আরো বাড়িয়ে দিব। আপনারা যদি ব্যবস্থা না নেন আমরা পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। অতএব আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই ব্যাপারগুলো দিকে লক্ষ্য রাখবেন। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেন ঠিকঠাক মতো কাজ করে সেটাই আমাদের অনুরোধ রইল। এখন আমাদের ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করছি।